নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। সকালবেলাকার বাসি টাসি কাজ যেগুলো থাকে ওগুলো সব করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। তারপরে ওই যে কাল রাত্রির থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে তো এখনও ওই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হয়েই চলেছে। তো এমনিতেই শীতকাল, তার উপরে বেশ কয়েকদিন ধরে একটু ঠান্ডাটাও বেশি পড়েছে। তার উপরে এই যে কালকে রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সকালবেলা উঠে আজকে এত ঠান্ডা লাগছিল, আর বৃষ্টির জন্য হয়তো ঠান্ডাটা আবার একটু বেশিই পড়েছে, আর এরপরে হয়তো ঠান্ডাটা আরও একটু জাঁকিয়ে পড়বে। আর শীতকালে একটু ঠান্ডাটা বেশি পড়ে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বৃষ্টি, এটা একদমই ভালো লাগছে না। বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে না, তার উপরে এই শীতের সময় চলছে বৃষ্টি, ভাবুন তো কেমন লাগে। তো ওয়েদারটা তো একদমই খারাপ। তো ওই জন্যই কাজকর্মের একটু তো ঢিলেমি হয়েই যায়। তো যাই হোক, সমস্ত সকালের বাসি টাসি কাজ বললাম করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, সকালবেলাকার খাবারটা আজকে বানিয়ে নেব। তো সকালবেলা আজকে রুটির সঙ্গে করছি ফুলকপি আলু ভাজা। আর এ তো আপনারা জানেনই যে প্রত্যেকদিন সকালের খাবারে আমাদের এই রুটি পরোটা এই ধরনের খাবারগুলোই হয়। তার সঙ্গে এবার একটু ভাজা বা তরকারি কোনো কিছু একটা করে নিই। তো আজকে ওই যে ফুলকপি ছিল, তো ফুলকপি আলুটা ভেজে নিলাম। তো এইদিকে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আর এই যে এইদিকে একে একে রুটিগুলোকে করে নিচ্ছি। তবে আজকে খুব বেশি রুটি করিনি, এখন তো প্রায় দুবেলা করে রুটি হচ্ছে, রাত্রিরে করেও প্রায় দিন রুটি খাচ্ছি। তাই জন্য সকালবেলা ওই 3 জনের মতন করেছি, 2-3টে করে হবে, আর তার উপর 2-1টা যা থাকবে সন্ধেবেলা খেয়ে নেওয়া যাবে চায়ের সঙ্গে। তো সেই হিসেবেই করেছি। তো এই যে এখানে রুটিগুলোকে ভেজে নিলাম, এবার চাটাও চাপিয়ে দেবো। আর এমনিতেও ঠান্ডার সময় কাজ করে শেষ করা যায় না, যেন সময় চলে যায়, কাজ শেষ হয় না। আর তার উপর চলছে বৃষ্টি, কাজ যেন আরোই এগোতে চাইছে না। এইটুকুনি কাজ করতে করতে যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেল। এরপর তো রান্না আছে, মাজা ধোয়া আছে, তারপর তো কাজের তো আর শেষ নেই। একের পর এক তো কাজ সারাদিন ধরে চলতেই থাকে। তো যাই হোক, এদিকে চাটাও করে নিয়েছি, তারপরে এই যে 3 জনে মিলে খেয়েও নিয়েছি। আর এদিকে আবারও চলে এসেছি রান্নাঘরে। তবে আমাদের বেশিরভাগ সময়টা তো এই রান্নাঘরেই কাটে। রান্না বান্না, থালা বাসন গুছানো, মাজা, এইগুলো করতে করতেই তো আমাদের অনেকটা সময় কেটে যায়। তো এই বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো যাই হোক, ওইদিকে কালকেরকার কিছু থালা বাসন জল ঝরে গিয়েছিল, ওগুলো গুছিয়ে রাখলাম। আর সকালবেলাকার কিছু থালা বাসন, এই যে সকালে টিফিন করলাম, খেলাম, তো এর জন্য আবার কিছু থালা বাসন জমেছে। তো এগুলোকে এখন নিজে ধুয়ে নিয়ে নিচ্ছি, আবার এইগুলোও জল ঝরতে দিয়ে দেবো। আর প্রত্যেক দিন যতই ভাবি না কেন আজকে কাজটা কম আছে, কিন্তু না, ওইটুকুনি কাজ করতে করতেই যেন আর টাইম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে মাজা ধোয়াগুলো করে নিয়ে এই যে চলে আসলাম ঘরে। এই ঘরের বিছানাটা সকাল থেকে গুছানো হয়নি। তো এই যে সকালবেলা উঠে তারপরে টিফিন করতে চলে গিয়েছিলাম, আর এই যে ততক্ষণে রিমি তো ঘুমাচ্ছিল, তাই জন্য আর বিছানাটা করা হয়নি। তো এখন এই যে এবার বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। ঘরের মধ্যে দেখবেন যদি বিছানাটা গুছানো থাকে না, তাহলে যেন মনে হয় ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো যাই হোক, এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আর এই যে এই 2টো শাড়ি আয়রন করতে দেওয়া ছিল, তো কালকেই সন্ধ্যেই এনেছে, তো আর প্যাকেট থেকে বের করা হয়নি। আর এই যে এখন প্যাকেট থেকে বের করে নিলাম, আর এই খুলে দেখে নিচ্ছিলাম। এর ভেতরে তো পেপার দিয়ে ভাঁজ করা থাকে, তো পেপারগুলো আছে, এখন আর বের করলাম না, থাক, যখন আবার পরবো তখন বের করে নেব। আর ওই যে ওইদিকে শাড়িগুলো, এই কুর্তিটাও একটু এখানে পড়েছিল, তো এগুলো আর কি ভাঁজ টাজ করে একেবারে জায়গা মতো রেখে দেব। জায়গা মতো বলতে এই জামা কাপড়গুলো তো সবসময় লাগে না, তাই জন্য এগুলো এই যে আলমারির মধ্যেই রেখে দিচ্ছি। আর আলমারির অবস্থাটা খুবই খারাপ, মানে ওই সারাক্ষণ একটা পরা হচ্ছে, একটা টানা হচ্ছে, তো এইভাবে আলমারির অবস্থাটা না একদমই খারাপ হয়ে আছে। তো দেখি কয়েকদিনের মধ্যে যদি পারি তো আলমারিটা খুব ভালো করে গুছিয়ে নেব। তো যাই হোক, আলমারিটাতে জামা কাপড় তুলে দিয়ে আর এই যে এবার ড্রেসিং টেবিল, আলমারি, এখানে যা কিছু আছে একটু হালকা হাতে ঝেড়ে নিলাম। তারপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে। তো স্নান টান হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে, একটু ঠাকুরের ফুল জলটা দিয়ে নেব। আর এখন প্রায় ওই 11:30 মতো বাজে জানেন। তো এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, এবার চলে যেতে হবে আবার রান্নাঘরে, দুপুরের খাবারটা এবার করে নিতে হবে।
তো চলুন, কাজ তো চলতেই থাকবে। আর এরই মাঝখানে আমার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন, বন্ধুদের নামগুলো নিয়ে নিই। সুপ্রিয়া দাস, কাজলস কিচেন অ্যান্ড ব্লগ, চন্দনা পাত্র ব্লগস, ঝর্ণা এজেন্সি, রিনা ব্লগ। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাদের, আমার ভিডিও দেখেছেন, তারপরে কমেন্ট করেছেন। আশা রাখবো এইভাবেই আগামী দিনগুলিতেও আমার পাশে একইভাবে থাকবেন। আর কি বলুন তো, আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না। তাই আশা রাখবো সবসময় এভাবেই পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এইদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর এসে অনেকটা রান্না এগিয়েও নিয়েছি। তো আজকে শনিবার, আর শনিবার করে তো আমরা নিরামিষ খাবারই খাই। তো এমনিতেই শীতকাল, তার উপরে আবার এরকম বৃষ্টি হচ্ছে, আর নিরামিষের দিনে কি আর করব, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর একটু শিম ভাজা, ব্যাস আর কি চাই বলুন তো নিরামিষের দিনে। আর সত্যি কথা বলতে কি, খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। খাওয়ার সময় মনে হচ্ছিল যে আর একটু বেশি করে করলেই ভালো হতো, রাত্রিবেলা আবার একটু খেতে পারতাম। আর এই খিচুড়ি এমনিতেই আমাদের তিনজনের প্রিয় খাবারের মধ্যে পড়ে। তার উপরে একটু বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর শিম ভেজেছিলাম আজকে একটু, আর খাওয়ার সময় নিয়েছিলাম একটু ঘি, ব্যাস আর কি চাই বলুন তো। তো যাই হোক, এই যে এখানে খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলেই খেয়ে নেব। খিচুড়িতে একটু ঠান্ডা হতে সময় লাগে, আর গরম গরম খাওয়াও যায় না। তো এই যে এবার তিনজনের খাবারটা রেডি করে নিয়েছি, এবার তিনজনে খেতে বসে যাব। তো বন্ধুরা, আপনাদেরও যদি দুপুরের খাবার টাইম হয়ে থাকে তাহলে আপনারাও অবশ্যই খেয়ে নেবেন। আর এখন আমরা একদম ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি। তো ভিডিওটি আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তো এই গাছগুলো দেখছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।